হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি। সবাই কেমন আছো? আজকে একটা নতুন জায়গায় যাব, যেটা আমার রুম থেকে বেশি দূর নয়, 10-15 মিনিটের একটা রাস্তা আছে। তো সেখানে যাব একটু পরে। ঘুম থেকে উঠলাম, এই স্নান টান করে নিই, একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। দেখা হবে কিছুক্ষণ পরে। কিপ ওয়াচিং। চলো, বেরিয়ে পড়েছি গন্তব্যের দিকে। জায়গাটার নাম এখন বলবো না, পৌঁছে জায়গাটাকে দেখাই, তারপর জায়গাটার নাম বলবো। এখানে যারা বাঙালিরা, বাঙালি কেন, এখানে যারা থাকে বাইরে থেকে যারা এসেছে, তারা এই জায়গাটা মোটামুটি যায় করতে। খুবই সুন্দর জায়গা। একটা ক্যাব করে নেবো, তারপর বেরিয়ে যাবো। সে তো এলো না, গাড়ি এখনো এলো না। জানি না, 7টার সময় কিন্তু বন্ধ হয়ে যায় জায়গাটা। এখন কটা বাজে? এখন বাজে 4:30টার মতো। তো দেখা যাক, টাইম এখনো অনেক আছে, মনে হয় চলে যাব। কারণ আজকে না গেলে আবার ছুটির দিনের জন্য ওয়েট করতে হবে। এই তো গাড়ি নিয়ে নিচ্ছে, 3 মিনিটে গাড়ি আসছে। ওকে, তারপর চলে যাবো। বেশি তো নয়, হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। কিন্তু এখন অফিস ছুটির টাইম, তো টাইমটা বাড়তেও পারে। গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি। ভালোই ট্রাফিক আছে এখন। মনে তো হচ্ছে 10 মিনিটের মধ্যে হবে, টাইম লাগবে। গেন্ডি প প প, এ গেন্ডি পু পু পু, এ গেন্ডি প প, সোনি ডে লাকি সোনি ডে মিন্ডু, লাকি ডে সোনি লাকি ডে। এসে গেছি, পৌঁছে গেছি। আর বেশি সময় নেই, গেটে এবার ঢুকবো। গেটের সামনে চলে এসেছি। অনেকেই এই গেটটা দেখে বুঝতে পেরে গেছে কোথায় আছি আমি। এটা হচ্ছে লালবাগ, একটা বটানিক্যাল গার্ডেন। আমরা টিকিট কাউন্টারে যাব। টিকিট হাতে পেয়ে গেছি, এবার ঢুকবো। 50 টাকা অ্যাডাল্টদের জন্য, যারা বড়, আর 11 বছরের নিচে যারা, তাদের হচ্ছে 20 টাকা।
উইকে তো ওই জন্য একটু খালি খালি আছে, উইকেন্ডে পুরো ভর্তি হয়ে যায় এই জায়গাটা। কারণ গেটের সামনের দিকে একটু দেখিয়ে দিই। আমরা এখান দিয়ে ঢুকবো, সোজা চলে যাবো। এটা অ্যাকচুয়ালি একটা বটানিক্যাল গার্ডেন, মানে এখানে বেশিরভাগটাই মানে মানে বিকেলের এই সুন্দর একটা মানে আবহাওয়া, আকাশটাও হালকা মেঘলা, আর একরকম জায়গা, বেস্ট কম্বিনেশন কিন্তু এই মেঘের সঙ্গে এই আবহাওয়ার সঙ্গে জায়গাটার। আমি অনেকদিন আগে এসেছিলাম, কোন গেট দিয়ে ঢুকেছিলাম মনে নেই। আমি যখন এসেছিলাম তখন সামনের দিকে একটা উঁচু মানে পাহাড়ের মতন ছিল, তো সেখানে একটা ছোট মণ্ডপের মতন ছিল, কিন্তু এবারে হয়তো অন্য গেট দিয়ে ঢুকে গেছি। এইবারে মনে হয় অন্য গেট দিয়ে ঢুকে গেছে, ওই জন্য সেটা পাচ্ছি না। এখানে দিকটা ওই দিকটা কম দেখাতে বললো তো 5টা গেট আছে এখানে। এইদিকে যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে এই দিকটায়, এই সব গাছের মধ্যে ওদের মানে প্লেটে করে লেখা আছে তাদের স্টোরিটা, মানে কতদিনের পুরনো এসব সব কিছু লেখা আছে সব বাড়িতে। এই গাছগুলোতে, এই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, সব গাছের মধ্যে ওদের ছোট্ট করে স্টোরি লেখা আছে।
এটা পুরোটা একটা ফুলের বাগান, নানা ধরনের গোলাপ। একদম সেই যে বড় গাছটা দেখা যাচ্ছে ওখানটা পর্যন্ত পুরো জায়গা। এইটা কি কোনো কথা?
দেখাতে পারলাম না, আবার একদিন আসা যাবে। কারণ আমি যেটা আগে বললাম যখন মানে এন্ট্রি করার সময় যে জায়গাটা, আমি আগের বারে যখন এসেছিলাম একটা পাহাড়ের মতন ছিল, তা একটা মানে অনেকটা উঁচু, তো সেখানে একটা ছোট মন্দিরের মতন ছিল, সেটা তো আমি নিজেই খুঁজে পেলাম না। এটা অন্য কোনো দিকে হবে তো, কারণ এটা অনেকটা বড় জায়গা নিয়ে আছে। তো আরও একবার আসা যাবে, তখন না হয় খুঁজে বের করবো ওই মন্দিরটিকে। এখনের মতন বেরিয়ে পড়েছি, আর বেশি দূরে নেই, এক্সিট এখানে আছে। এখান দিয়ে ঢুকেছিলাম আমি, কোথায় কোথায় গিয়েছি আমার নিজের মনে নেই, বা মনে নেই বলতে আমি এখন যেতে বললে আবার সেই রাস্তা পাবো কিনা সেটা সন্দেহ আছে। সো আবার একটা সপ্তাহ, কাল থেকে ডিউটি শুরু। সো আজকের মতন এখানেই শেষ ভিডিওটা, কারণ আমি বেরিয়ে যাবো এবার, গাড়ি করতে হবে, আর যা ট্রাফিক, মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হওয়ার মতন অবস্থা, কোনো গাড়ি পাচ্ছি না এখানে, আর জ্যাম। জানি না কখন পৌঁছাবো। মাত্র 15-20 মিনিটের রাস্তা, 250 বলছে এখানে, যেটা ওলা উবেরে এখনো 130, 120 এরকম করে দেখাচ্ছে, এখানে 250 করে নিচ্ছে নর্মাল যেগুলো অটো, ওইগুলো। দেখা যাক, গাড়ি না পেলে ওই 250তেই যেতে হবে। মাত্র গাড়ি থেকে নামলাম, এবার একটু চা খাবো, তারপর রুমে গিয়ে পুরো ফ্রেশ হয়ে আরাম দিন এবার শুরু হবে। চলো, আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে, তো তখন টাটা।